দোয়া কবুলের 1 নম্বর শর্ত হলো রিজিক হালাল হওয়া। 2 নম্বর শর্ত হলো দোয়া কবুল হওয়ার ব্যাপারে তাড়াহুড়া না করা। 3 নম্বর শর্ত হলো দোয়া কবুলের ব্যাপারে কোনো গুনাহ এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করার দোয়া করা। 4 নম্বর শর্ত হলো দোয়া কবুল হওয়ার ব্যাপারে শতভাগ আস্থা এবং বিশ্বাস নিয়ে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করা। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে দোয়া করার তৌফিক দান করুন, আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ادعوني أستجب لكم، صدق الله العظيم، وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة، أو كما قال النبي صلى الله عليه وسلم। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমল হলো মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করা। আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ জীবনের সকল কল্যাণ সাধন করার জন্য সর্বদাই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করি, মুনাজাত করি, নিজেরাও করি, উলামায়ে কেরামের মাধ্যমেও করাই। তাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দোয়া কবুল হওয়ার শর্তগুলি পরিপূর্ণরূপে আমল করা, পালন করা। দোয়া কবুলের 1 নম্বর শর্ত হলো রিজিক হালাল হওয়া। সহিহ মুসলিমের রওয়ায়াত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোক সকল, মহান আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ব্যতীত অন্য কোনো কিছু কবুল করেন না। তিনি রাসূলদের প্রতি যেই হুকুম দিয়েছেন, মুমিনদের প্রতিও একই হুকুম দিয়েছেন। তিনি বলেছেন, হে রাসূলগণ, আপনারা পূত পবিত্র রিজিক আহার করুন এবং সৎ কাজ করুন। আমি আপনাদের কর্ম সম্পর্কে সবিশেষ অবগত। তাই আমাদের অত্যন্ত জরুরি হলো প্রথম নম্বর কাজ হলো হালাল রিজিক হওয়া। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে মুমিনগণ, তোমরা পবিত্র রিজিক আহার করো। রিজিক বলতে শুধুই কেবলমাত্র খাদ্য এবং পানীয় বোঝায় না, বরং একজন মানুষের জন্মের শুরু থেকে মৃত্যু পর্যন্ত প্রয়োজনীয় সকল বস্তুই রিজিকের অন্তর্ভুক্ত। সুনানে তিরমিজির রওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক ব্যক্তি লম্বা সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছেন। তার শরীরের ভিতরে সফরের ছাপ দেখা যায়, তার চুলগুলি এলোমেলো। মহান আল্লাহ তাআলার দরবারে দুহাত উঁচু করে আসমানের দিকে তাকিয়ে ডাকতেছেন, ইয়া রব্বি, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার পালনেওয়ালা, হে আমার প্রভু। ওয়াতআমুহু হারামুন ওয়া শারাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ফাআইনা ইস্তাজাবু লাক। অথচ তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পরিধেয় বস্ত্র হারাম। সুতরাং এই দোয়া কেমনি আল্লাহ তাআলা কবুল করবেন? সুতরাং প্রথমে আমাদের জন্য জরুরি হলো আমাদের রিজিক হালাল হওয়া। নম্বর 2, দোয়া কবুল হওয়ার ব্যাপারে তাড়াহুড়া না করা। দোয়া কবুল হওয়ার ব্যাপারে তাড়াহুড়া না করা, এটা দোয়া কবুলের অন্যতম শর্ত। সহিহ বুখারীর রওয়ায়াত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ তাআলা বান্দার সকল দোয়াই কবুল করেন যদি সে দোয়ার ভিতরে তাড়াহুড়া না করে। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়ার ভিতরে তাড়াহুড়া এর অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, কোনো ব্যক্তি দোয়া করলো আর সে এমন তাড়াহুড়া করে বলল, আল্লাহ, আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না, আমি দেখতে পাচ্ছি না, আমি আমার যে বস্তুটা চাইলাম সেই বস্তুটা পেলাম না। এইভাবে এক সময় সে দোয়া করা ছেড়ে দেয়, ক্লান্ত হয়ে যায়, তখন সে দোয়া পরিত্যাগ করে। তাই আমাদের জন্য করণীয় হলো দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়া না করা। নম্বর 3, কোনো গুনাহ এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করার দোয়া করা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণিত, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মুসনাদ আহমদের রওয়ায়াত, মুস্তাদরাক হাকিমের রওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যতক্ষণ পর্যন্ত কোনো গুনাহ এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করার দোয়া করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার সেই দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা সেই দোয়ার মাধ্যমে তাকে 3টি বস্তুর কোনো একটি বস্তু অবশ্যই দিয়ে থাকেন। হয়তো সে যে বিষয়ে দোয়া করেছে হুবহু সেই বিষয়টি আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন, নতুবা আল্লাহ তাআলা তাকে অনুরূপ কোনো বিপদ থেকে হেফাজত করেন, নতুবা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলার খাজানায় মজুদ করে রাখেন। আল্লাহ তাআলা সেই পরিমাণ নেকি তাকে দান করেন। এই জন্য আমাদের জন্য করণীয় হলো কোনো গুনাহ এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করার দোয়া করা। নম্বর 4,
দোয়া কবুলের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো দোয়া কবুলের পরিপূর্ণ বিশ্বাস এবং একিন নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, দোয়ার ভিতরে কোনোরূপ সন্দেহ না থাকা, এইভাবে দোয়া করা। আল্লাহ তাআলা আমার এই দোয়া কবুল করবেনই ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন যতক্ষণ পর্যন্ত সে গাফেল না হয়, সন্দেহ না করে, অন্যমনস্ক না হয়। সুতরাং আমাদের জন্য করণীয় হলো দোয়া কবুলের জন্য দোয়ার শর্তগুলি পালন করা। দোয়া কবুলের 1 নম্বর শর্ত হলো রিজিক হালাল হওয়া, 2 নম্বর শর্ত হলো দোয়া কবুল হওয়ার ব্যাপারে তাড়াহুড়া না করা, 3 নম্বর শর্ত হলো দোয়া কবুলের ব্যাপারে কোনো গুনাহ এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করার দোয়া করা, 4 নম্বর শর্ত হলো দোয়া কবুল হওয়ার ব্যাপারে শতভাগ আস্থা এবং বিশ্বাস নিয়ে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করা। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে দোয়া করার তৌফিক দান করুন, আমিন।